এইবার তো খেলা হবে, এইবার খেলা হবে। এই যে কি কি নিয়ে যাচ্ছ কেন? দাঁড়াও, আজকে এই কাহিনী তোমার চোখের সামনে হলো না? ভগবানের রিটার্ন। কেন টানলি কেন? ও যে বলেছি। ও নেশা লেগেছে মোর প্রেমের নেশা, তাই মজনু দেবে না কে শশা। সো হে হোয়াটস আপ গাইস, কেমন আছো ভাই? আজকে বেরিয়ে গেলাম একটা সুন্দর জায়গায় যাওয়ার জন্য। সো সামনে দাঁড়াতে বলেছি মামকে নিয়ে নেব। আর ছোটোবেলা থেকে ভাবতাম এই গানের মিনিংটা কি, এখন বড় হয়ে বুঝতে পারি। তোমরা কেউ যদি বোঝো বন্ধুরা কমেন্টে জানাও এই গানের মিনিংটা কি, যেটা এইমাত্র গাইলাম। নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই মজনু দেবে না কে শশা। চলে এসেছি মামের লোকেশনে, আমাকে বলতে নিয়েছিল এখানে আসার হোয়াট। হ্যাঁ জিনিয়া ভালো আছো? কি তোদের বাড়ি এসেছিল, তোমাদের বাড়ি এসেছিল? ঘুরতে যাবা? চলো চলো। জিনিয়া ভালো আছে? তেমনি অনেকদিন যাওয়া হয় না জিনিয়ার সাথে। বসো জিনিয়া, বসো, তোমার সাথে ওখানে গিয়ে কথা বলছি আমি। ঠিক আছে চলো বসো। হ্যাঁ মাম শোনো, জিনিয়া কয় একটু ঘুরতে থাকুক। শোনো এইদিকে, কি হলো কেসটা? হ্যাঁ কি হবে? তাহলে এখন গালে গালে চড়াবো তো? তুই মেয়েটাকে দেখ না। তুই মারলে তোর কপালে শনি আছে না। এটা কি হলো কেসটা কি হলো? এটা আমার বোন, তাই নিয়ে এসছি। আমার দিক থেকে কথা বলতো। বল, আমার দিক থেকে কথা বল। বল। তোর মিচকি হাসি কিন্তু বার করে দেবো, দেখিস। এটা মানা গেল? তুই বল। আমার রাস্তা দিয়ে দেখলাম কোন একটা মেয়েকে খুঁজছিলি, ওই মেয়ের সাথে থাকবি। ওটা বাই চান্স হয়ে গেছে। ওটা বাই চান্স হয়নি। তুই বললি না যে এখানে একটা মেয়েকে আমার খুব ভালো লাগে, মেয়েটা ওখানেই ছিল। আর তুই তোর বন্ধুদের সাথে আমাকে না বলে ওই মেয়ে নিয়ে আমি পরে ঘুরতে যাবো নি, ওটা কথা আলাদা। এই আজকে কি হলো এই কেসটা? তোর বন্ধুকে নিয়ে প্রত্যেকদিন হচ্ছে চাপাতলা, খালি চাপাতলা। তোর এইদিকে আসা আমি বুঝলাম এতদিনে যে তুই কিসের জন্য ওকে না বলে আসিস। আমার সাথে এটা কি হলো আমি তো বুঝতে পারছি। আমাদের ধুলাই মাটি অন্ধকার দেখছি আমি এখন। কোনো কিছুই ধুলাই মাটি অন্ধকার না। এই টাকা বল। তুই কিন্তু হাসি ভাই করবে এখন। তুই থাক এখানে, আমি জিনিয়ার ওখানে গেলাম। কেন? কারণ আমি ওকে নিয়ে এসেছি তো, তাই। ওরে শালা, ব্যাপারটা কি? ছাড়, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি? ও মাই গড, তোমার জন্য এনেছি। তাই? ও থ্যাংক ইউ। এইবার তো খেলা হবে, এইবার খেলা হবে। এই যে কি কি নিয়ে যাচ্ছ কেন? দাঁড়াও, এইবার খেলা হবে তো। আজকে পাইছি, আজকে তো আমি ছাড়বো না। এই আজকে তো আমি ছাড়বো না। কি 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 ওরে তোমার সামনে কি বলছিস এগুলো? কি 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 বলছিস সামনে এগুলো? কি আমি নিয়ে এসেছি না। ওকে যখন আমি বিপদে পড়ে গেলাম, তোমার মুখের চেহারা তো সাদা থেকে কালো হয়ে গেছিল। আজকে কি আমি ছাড়বো? এই যে খেলা হবে আজকে। গোলাপ ফুল দিল কেন? না না, এবার তো আমি শুনবো না। বাচ্চা মেয়ে ও দিয়েছি, হয় না তোকে। এবার তো আমি বাচ্চা মেয়ে শুনবো না। দিল কেন? বাচ্চা মেয়ে দিল কেন? না শুনবো না, শুনবো না। আমার একে চাই, গোলাপ ফুলটাকে চাই। এই যে দিছে গোলাপ ফুল। কেন এখন দোষ হচ্ছে না কেন? নিয়ে আসিস কেন তুই আজকে ওকে? ও আসতে চাইছিল বাড়িতে বসে একা করবে। ওর মনেও দুঃখটা লাগছে। ওর মান সম্মানের খাতিরও বলছে না। ওর মুখ দেখ, ওর মুখটা দেখ।
সাধারণ আমি বিপদে পড়ছিল গেছিলাম দেখে এত কথা বলছিল, আজকে এই কাহিনী তোমার চোখের সামনে হলো না, ভগবানের রিটার্ন। নিজেরও খারাপ লাগছে, এখন কিছু বলছে না। ও বাচ্চা মানুষ আর আমি এক বিন্দু হাসলে পারেও মুখের মধ্যে শয়তানি থাকবে, মনের মধ্যে শয়তানি থাকবে। ওই হাসছে, ওই যে ও এখন সামনে হয়ে গেছে, দুঃখ নিয়ে হাসতে হচ্ছে, ভালো হয়েছে। কিচ্ছু দুঃখ হয়নি, দিয়েছে কি হচ্ছে, তাই ছোট মানুষ দিয়েছে, কিসে বা পড়ে, ও বাচ্চাই তো। তাহলে আমিও কালকে ওকে বোন হিসাবে ফুল দেবো, এটা একটা রিটার্ন। তাকাচ্ছিস কেন ভাবে? ও দেখছে এটা কি হলো, এটা কি হলো তোর সামনে? আমার যে কি মজা লাগছে ভাই, যে মেয়েটা একটা মেয়েকে হেল্প করার জন্য কেকর কেকর লাগাই দিচ্ছিল, আজকে ওর সামনে ফুল দিচ্ছে, কিচ্ছু বলবে পারছে না। ইরা দেখি দেখি কিচ্ছু বলতে পারছে না। লল, তোমাকে ছেড়ে আজ আমি যাব না সহজে। বাদ হে নোংরা পড়লো, কি হলো? দেখবি তোমাকে ছেড়ে। জিনিয়া, গোলাপ ফুলটা আমার খুব পছন্দ হয়েছে। এত সুন্দর ফুল কোত্থেকে এনেছো তুমি? না না, খুব ভালো। দাদাকে কি হিসেবে দিয়েছিস? দাদা হিসেবে? দাদা হিসাবে তো দিয়েছে, ওকে আমি একদম নিজের বোন মানি, ঠিক আছে? তোর এই গোলাপ ফুলটা নেওয়ারই যোগ্যতা নেই জানিস, কারণ তোর মেন্টালিটি ভালো না। তাই এবার বলবো কিছু কথা আগের দিনের। দে, আমাকে দিয়ে দে। না, এই গোলাপ ফুল তো তোর নেওয়ার অধিকার নেই, তোরটা তোকে দিয়েছে তো। আগের দিনে কিছু কথা বলি, ও টাইনে টাইনে লাভ নাই। আগের দিনে কিছু কেন টানলি কেন? ও যেই বলেছি, জিনিয়ার সামনে যেই বলেছে আগের দিনে কিছু কথা বলি টাইনে নিয়ে আসছো, গোলাপ টানলি কেন? গোলাপ ফুলের বিষয় আলাদা, আর একটা মেয়েকে একা এক মেয়ে ডাকছে, সেখানে যাওয়ার বিষয়টা কিন্তু আলাদা। এদিকে তাই তো কত দিকে যাবো এখন? তো ঝোপঝাড়ি ঢুকাবি আমাকে। এখানে দাঁড়া। হ্যাঁ দাঁড়ালাম, শুনবে না এখন? বিষয়টা কিন্তু সম্পূর্ণই আলাদা, গোলাপ ফুল দেওয়ার বিষয়টা আলাদা, দুটোই কিন্তু আলাদা বিষয়। বলে ফেলাইছো তুমি অপরাধ নিতে পারোনি। অপরাধ নিতে চাইছি না। কে নিবি না অপরাধ? কেন? আজকে তো ফাইসে গেছস, আমি কোনো ফাঁসি নি। আজকে ফাইসে গেছ। নিয়ে এসছি, আমি তার তোকে বলতেই পারতাম তুই বাড়িতে থাক। আমি নিয়ে আইলেই তো দোষটা হইতো এখানে, আজকে তুই নিয়ে আইছস, আমার এমনি রাগ ধরছে, তারপরে এই কেস এখনো দেখ। ভরসা নেই। তুই জানতে গোলাপ ফুলটা ওর কাছে আছে, দিবে পরে। আমার দিক তাকিয়ে কথা বল, আমার দিক তাকিয়ে কথা বল। এখানে আমি আছি, সেদিন আমাকে নিয়ে গেছিলি না, আমাকে নিয়ে গেলে আমি তোকে কিছু বলতাম না, সেদিকে তুই একা গেছিলি। তাকিয়ে কথা, এখানে আমি আছি দেখে আমি কিন্তু। তুই মারলি কেন এভাবে? রামকেলা এখানে দাঁড়া। হ্যাঁ যারা দাঁড়াচ্ছি আমি, তো মারবি কেন তুই আমাকে? এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া। সেদিনকে আমাকে না বলেছিলি, আজকে আমি ওকে নিয়ে এসেছি। এইভাবে মারা কি আছে ভাই? সামনে ফুল দিয়েছে, তার জন্য আমি কিছু বলিনি। ও দাদা হিসেবে দিয়েছে, আমার সামনে দিয়েছে, আমি কিছু বলিনি। সেদিন তুই একা কি হিসেবে গেছিলি? কি হিসেবে গেছিলি একা? এ ছেলেদের না, এটাই তো জীবনে মেয়েদের সাথে পারবো না। শালা ভাবলাম এর আগের দিনে ভুলটা আজকে তুই স্বীকার করে নিবি, তা থেকে আমাকে উল্টে কেলাচ্ছে, আমাকে ওটা রাম কেলাচ্ছে। সেদিনকে যদি তুই ও বাবা আমাকে নিয়ে যেতি, আমি কিছু বলতাম না তোকে। আজকে আমার সামনে দিয়েছে, আমি কিছু বলবো না, কারণ আমি নিজে সাক্ষী আছি যে ও। ঠিক আছে, আগের দিন তুই, ও তাই ভালো মনে দিয়ে, আচ্ছা দিনে ভালো হয়ে গেল তো আজকে, আর তোর কাছে কত এত ভালো হয়ে গেল আজকে নিয়ে এলি তো, আমি এর আগের দিনের কথা বলতে পারবো না কাকে। তুই কি বলছিস? চ আসছিস কেন? এর আগের দিন একা কিসের জন্য গেছিলি? একা কিসের জন্য গেছিলি? কি একা কিসের জন্য গেছিলি? তুলবো, আমি একা যাওয়ার অধিকার। যাইতে দিচ্ছে না এখন। লাত্তি মারছ না। তোকে আমি একা যাওয়ার অধিকার কোথা থেকে দিয়েছি বল? জিনিয়া, তাহলে এই কদিন কোথায় ছিলে তুমি? বাড়িতে। হ্যাঁ, বাড়িতে। দিদি ঘুরতে যাওয়ার কথা বলেনি? বলেছিল, আমার এমনি পড়া ছিল, তা আমাকে বলতে পারতে। সেই কবে লাস্ট গেছিলাম, তারপর থেকে যাওয়াই তো হলো না। কি হলো গো মাম, বলনি যাওয়ার কথা? বলেছি। হ্যাঁ বলেছি। যিনি বলেছে সত্যি? হ্যাঁ তুমি বলনি,
কি কারণে তুমি ওকে বললে না এতদিন ঘুরতে যাওয়ার কথা? জানি না। ওকে নিজের বোনের মতো আমি দেখি, তুমি কেন ওকে বলনি? কেন? আসবি না, আমি বলে দিলাম। আচ্ছা জিনিয়া, যাই হোক, তোমার ঘুরে আজকে কেমন লাগলো? ভালোই। এরপরে দিদি যদি না বলে, তুমি আমাকে বলবে, আমি দিদিকে নিয়ে তোমাকে নিয়ে ঘুরতে যাবো, ঠিক আছে? সেটা বাড়ি চলো, পড়ার টাইম হয়ে গেছে তো। তাহলে তো থাকাই হলো না। পরের দিন আসবে না আবার? তাই দেখলো কত মিষ্টি মেয়ে, একটা ফুলের মতো মেয়ে, আর তুমি বলো না ঘুরতে যাওয়ার কথা, নাকি? খেলাবো তোমায়, চলো জিনিয়া, চলো চলো জিনিয়া। কি কেন? আমি আর জিনিয়া একসাথে যাচ্ছি। আবে ও, প্রত্যেক দিনকে আমি নিয়ে আসি, আমি কি ধারে পাশে হয়ে যাই নাকি? আমি ধারের বাস, আমার ধারের বাস। চলে গেলাম জিনিয়া, চলো চলো যা চলে আসছিস কেন? চলো চলো, দাঁড়া, বসো। তুই পড়তে দিয়ে আসবো তো। কি? পড়তে দিয়ে আসবো। কাকে? ওকে পড়তে দিয়ে আসবো? তাই? এত দরদ? ও মা গো, দরদ! ও দরদ! দুধ! দুধ! ও দুধ! ও দুধ! 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 যে মেয়ের জন্য আমাকে কেলায় একাকার করলো, এখন দুধ! এখন দুধ! এই পড়তে দিয়ে আসবো কেন আমি? হ্যাঁ, ও কি হয় আমার? পড়তে দিয়ে আসবো? এই পড়তে দিয়ে আসবো কেন? সি, থুতু ভর্তি মুখ, সি! পড়তে দিয়ে আসবো কেন আমি? আমার বোন হয় তাই। কি? তা তুই চল যা, আমি দিয়ে আসবো না। কেন আমি দিয়ে আসবো কেন? অত আসে না, ঠিক আছে? এই তারা দিয়ে আসবো আমি। কান খুলে শুনে রাখ, কানটা খুলে শুনে রাখ, ঠিক আছে? এই কানে আওয়াজ হলো কেন ধরলাম? ফাইটে মাইটে গেল নাকি? আর ওরকম আওয়াজ হলো কেন? পটাশ! কানটা খুলে শুনে রাখ, আমার তো ঠেকা নেই। জিনিয়া, তুমি পড়তে যাবা দিদি বললো, তা আমাকে বলা যায় না? চলো চলো চলো, লেটস গো। ও সায়েন্স! জিনিয়া, বেরিয়ে গেলাম। সালা, মনে হয় কেলিয়ে বৃন্দাবন পাঠাইতে। দরদ! দুধ! দরদ না, দুধ! 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 কি আর বলি গাইস, চুরি করলে হয়ে যায় আমি চোর, আর মাম চুরি করলে হয়ে যায় সাধু। এই হচ্ছে পার্থক্য আমাদের, ঠিক আছে? যাও, তোমারও বাড়ি চলে আসে, তুমি এখন কাটিং নিয়ে নাও, আর কি বলবো, যাও। তোমাকে আর কিছু বলার নাই। এই দাঁড়াও, এই বাবা, তুমিও কাটিং খেয়ে যাও, ঠিক আছে? তোমাকে আর কিছু বলার নাই, বুঝছো? থ্যাংক ইউ ম্যাংকু আমার কতই আছে, তুমি বললে কেন ওকে? তুমি জানো না কি দিয়ে কি হয়? এ নাও। ও বাবা, আবার মালা দিয়েছিল। মালা, মালা দীপা, কি কিসের জন্য মালাটা দিয়েছিল শুনি? নাচ ছিল তাই। হ্যাঁ, নাচ ছিল তাই। নাচছিল তাই? ও তুমি তাতা ঠই ঠই করেছো ওর সাথে? কিসের জন্য বলিস? নিজেই আমাকে কেলাবি, নিজেই আবার বলবি? হ্যাঁ, এটা কি ধরনের আচরণ? তুই আমাকে বলতো। ওইটা পরিষ্কার করিস বাড়ি। না না, তুই নিজেই আমাকে কথা শোনাবি, নিজেই বলবি, এটা কেমন ধরনের আচরণ? সেদিন আর আমি কেউ ঠেকা নিয়ে রাখছি পড়তে দিয়ে সরে, এই দিয়ে সরে? সেদিন একা গেছিল, এর জন্য ঠিক নিয়েছিল। একটা কথা জানিস কি, ছেলেরা হাজার ভালো কাজ করলেও সেটা মেয়েদের কাছে দোষ। হ্যাঁ, ওইভাবেই চলে যেতে হবে। কি ঠিক বললাম তো বন্ধুরা? এটাই হচ্ছে সিস্টেম। মানে মেয়েরা যতই ভুল করুক না কেন, সেটা ভুল না। ছেলেরা ভুল করলে, ওই যে একবার মারেছিলাম না, ওই খ্যাকর সারা জনম শুনতে হবে আমার, সারা জনম। একটা ভাই কমেন্ট করেছে, ভাই বলছে, দাদা তুমি মেরেছো, তুমি কিন্তু সারা জীবন তোমার এটা শুনতে হবে, কিচ্ছু করার নেই, গ্যারান্টি দিলাম। হ্যাঁ বন্ধু, আমিও গ্যারান্টি নিলাম, এটা আমার সারা জীবনে শুনতে হবে। হাই কপাল! মানে যার জন্য আমাকে এত বড় কাহিনী হয়ে গেল, তাকে আবার ডাকেছে। হ্যাঁ, ডেকে নিয়ে এখন দেখেছে দোষ হয়ে গেছে, এখন আর কি করার? ঠিক আছে চলো বন্ধুরা, আর কি বলবো। ও বাবা, কাকার চাপানি দেখো, কাকা কিভাবে চাপছিল দাদু। হ্যাঁ,
এই দিক দিয়ে তো আসা বিপদ। এই মানুষজন এইভাবে যদি দেওয়ালে চিপকে যায়, এভাবে কষ্ট দিয়ে তো মানুষকে লাভ নেই। ছোটোবেলা থেকে একটা কথা শিখেছি, মানুষকে কষ্ট দিতে না, এই রাস্তাতে আসবো না। এত চাপা, মানুষ ওইভাবে দেওয়ালে স্পাইডারম্যান হয়ে যাচ্ছে। যাই হোক, সো বন্ধুরা, আজ তো এটুকুই ছিল। তো তোমরা কমেন্টে জানাও আমার সাথে এটা কীরকম ন্যায় বিচার হলো। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টের জন্য বসে রইলাম। সো দেখা হচ্ছে গাইস পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, টাটা।